যে তুমি এখানে, আর আমি তোমাকে রাজপ্রাসাদে এসে সেই কখন থেকে খুঁজেই চলেছি। অবশেষে তোমাকে খুঁজে পেলাম। তা কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি উর্মিমালা, আসলে আমার শরীরটা ভালো নয়, আমি একটু বিশ্রাম নিতে চাই। তোমার সাথে পরে কথা বলবো, কেমন? চলো কুমারী, আমার সাথে চলো। রাজকুমার কুমারীকে সাথে করে নিয়ে তার কক্ষে চলে যায়। এ কি, এটা কি হলো? রাজকুমার আমার সাথে কথা না বলেই চলে গেল, আর সাথে ওই দাসীটাকে দেখতে পেলাম। আর এই দাসীটাকে তো এর আগেই রাজপ্রাসাদে দেখিনি। নিশ্চয় রাজপ্রাসাদে নতুন কোনো দাসী নিয়োগ দিয়েছে। যাই হোক, রাজপুত্র ক্লান্ত এখন, তার সাথে কথা আমি পরে বলে নেব। এখন যাই, একটু মহারাজার রানীমার সাথে দেখা করে আসি। ওদিকে রাজকুমার কুমারীকে নিয়ে রাজকুমারের কক্ষে যায়। কুমারী, আজ থেকে তুমি এই কক্ষেই থাকবে, আর আমি তোমার পাশের কক্ষে আছি। যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, একটা কথা, আমার বাবা মার কথায় তুমি মন খারাপ করো না। আমার পিতামাতা আমার উপরে শক্ত হলেও তাদের মনটা ভেতরে ভেতরে বড্ড নরম। আর তাছাড়া আমি যখন যেটা চেয়েছি তারা আমাকে সেটাই দিয়েছেন। আর দেখবে, ওনারা খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা মেনেও নেবে। তাই বলছি, ওনাদের কথায় মন খারাপ করো না কিন্তু। কিন্তু কিন্তু রাজকুমার। না না কুমারী, আমার কোনো কিন্তু নেই। আমি তোমাকে যেটা বললাম সেটাই করো। তুমি এখানে বিশ্রাম করো, আমি আছি তোমার পাশের কক্ষেই। এ কথা বলে রাজকুমার সেখান থেকে চলে যায়। রাত হয়ে যায়। ওদিকে উর্মিমালা ফিরে গিয়ে বড্ড কাঁদতে থাকে। উর্মিমালার কান্না শুনে মন্ত্রী মশাই উর্মিমালার কাছে এসে হাজির হয়। কি হলো কি মা, তুই এভাবে কাঁদছিস কেন? তখন দেখলাম রাজপ্রাসাদে গেলি খুশি মনে, কিছুক্ষণ পর আবার রাজপ্রাসাদ থেকে মুখটা ভার করে ফিরে এলি। আমি কত কিছু জানতে চাইলাম, কিচ্ছুটি বললি না। আর এখন এভাবে একা একা কক্ষের মধ্যে কান্নাকাটি করছিস কেন মা? কি হয়েছে বল আমাকে। কি